একজন আমাকে ফোন করে বলছে, হুজুর মিলাদের যে মাহফিল করেন সহি হাদিস লাগবে। আমি একটা হাদিস শোনার বলছি হাদিসটি জয়ীফ। আপনি জয়ীফ হাদিস হলে কি হলো? আমরা কি মিলাদুন নবী পালন করা ফরজ বলেছি? বলছেন না। তো আমি বলছি আমরা মুস্তাহাব মনে করে মিলাদুন নবী পালন করি, আর তুই দলিল চাচ্ছিস ফরজের। আগে ব্রেনের গোবর বের কর। আরে বক্তা 12 মাস বক্তব্য দেয় না, বৃষ্টির টাইমে বাড়িতে বসে থাকে। তো যখন বাড়িতে বসে থাকে তখন কি তাকে বক্তা বলা যাবে না? ওয়াহাবি বলছে যাবে না। বলছে কেন? বলছে এখন বক্তব্য দেয় না, বাড়িতে বসে আছে। তো এরকম ব্রেনে যদি গোবর নিয়ে থাকেন কোনোদিন হক বুঝতে পারবেন না। ব্রেনকে ফ্রেশ রাখতে হবে, কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করতে হবে না। সহি হাদিস, সহি হাদিস। কেরাত প্রতিযোগিতা করেছেন, যেটা তোমরা করো। একটা হাদিস দেখিয়ে দাও, কিয়ামত পর্যন্ত গোলামি করতে রেডি আছি। বাংলাদেশের একটা গাঁজাখোর মৌলবি মুজাফফর বিন মহসেন, কাফিরের বাচ্চা, কাফির বললেও চলবে, বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই তার ভুল হয়েছে। আর আমাদের ডিগ্রি মুহাদ্দিস, মুফতি, ফকি, কারি, আলিম, তার ডিগ্রি ছিল না, অনেক ভুল হয়েছে। আমাদের অনেক ডিগ্রি, আমাদের ভুল হবে না। বলেন তো বাবা, এই হারামজাদার ইমান আছে? কথা বলেন। এখন তার মাতাল ভক্ত এসে কমেন্টে বলবে যে আর কোনো কাজ নেই, খালি মৌলবীকে গালি দিচ্ছে। তো তোর মৌলবী আমার নবীকে গালি দিল, তুই কষ্ট পালি না? আর তোর মৌলবীকে আমি বকলে কষ্ট পাস? তোর মৌলবীর কলমা পড়েছিস না নবীর? ज़मीं पे होगा, ज़मा पे होगा, नबी का चर्चा आसमां पे होगा। गर हो जाए फना ज़मीनो आसमां, गर हो जाए फना ज़मीनो आसमां, ज़िक्र नबी रब की ज़बा पर होगा, ज़िक्र नबी रब की ज़बा पर होगा। हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, हश्र तक डालेंगे हम पैदाइशे मौला के धूम। मिस्ले फारस नजद के कीले गिराते जाएंगे, मिस्ले फारस नजद के कीले गिराते जाएंगे। खाक हो जाए आदू जलकर मगर हम तो रज़ा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रज़ा। दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, निसारे तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। सिवाये इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे, सिवाये इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ व प्रशंसा गुणगान महान रब्बुल आलमीन वहदाहु ला शरीकेर जन्य, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সে মহান রব্বুল আলমিন ওয়াহদাহু লা শরীকে অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি জমিন, আসমান, পাহাড়, পর্বত, জান্নাত, জাহান্নাম, নবী, রসুল, ফেরেশতা, জিন্নাত, ইনসান, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর রহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন, মক্কার সরদার, মদিনার তাজদার, মা আমিনার লাল, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি,
কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলিমদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজ মুনীর বশীর ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এখনই আপনারা আমার পূর্বে হযরত আল্লামা মাওলানা কারি কামাল উদ্দিন কালিমি সাহেব কিবলার খুব মধুর কণ্ঠে নাতে রসুল মনকাবাতে আউলিয়া শ্রবণ করলেন। মন চাচ্ছিল আরো শুনি, কিন্তু সবাইকে শুনতে হবে, তাই সময়ের ঘাটতির কারণে তিনি নাতে রসুল পাঠ করা বন্ধ করে আমাকে মাইকের জিম্মেদারি সঁপে দেওয়া হয়েছে। এবং আপনারা আরেকজন যোগ্য আলিম হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব কিবলার খুব সুন্দর বক্তব্য শ্রবণ করলেন। আমি আপনাদের দরবারে মহাব্বতে উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন হক বলা এবং সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতের সহিত ভক্তি ভরে নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ শরীফের হাদিয়া পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বিরাদর ইসলাম, গুনাহের কাজ লুকিয়ে করা উচিত নাকি? কেউ যদি গুনাহ করবই বলে, তাহলে লুকিয়ে করা উচিত, মানুষের সামনে করা উচিত নয়। কারণ আল্লাহ পাকের একটি নাম হচ্ছে সাত্তার। গোপনীয় গুনার উপরে আল্লাহ পাক পর্দা ঢেলে দেয়। একটু সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু নেকির কাজ প্রকাশ্যে করা উচিত। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাকের গুণগান করবেন, জোরে গুণগান করবেন। বিরাদর ইসলাম, আজকের এই মুকদ্দাস মাহফিল মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী কে কেন্দ্র করে। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম, নবী মানে হচ্ছে আমাদের নবী। আমাদের নবী দুনিয়াতে জন্ম গ্রহণ করা খুশি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, জন্ম হওয়াতে খুশি না হয়, আনন্দিত না হয়, এইটা হচ্ছে সিফাতে ইবলিসি। আর নবী পাকের আগমনে খুশি হওয়া, আনন্দিত হওয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার বক্তব্য হবে মিলাদুন নবীকে নিয়ে। দুনিয়াতে বহুত রকম টুপিওয়ালা, দাড়িওয়ালা মাওলানা বেরিয়েছে। কিছুর পিছে লাগুক আর না লাগুক, 12 রবিউল আউয়ালের চাঁদ যখন বের হয়, লাল মরিচ লেগে যায়। তো মরিচ লাগার কারণ কি? কেন মরিচ লাগে? মিলাদুন নবী কেন পালন করব? জায়েজ না না জায়েজ, বিদআত না সিদাত, কি জিনিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। বাবার বাড়ি থেকে নয়, মুহাদ্দিসিনে কেরামের কিতাব থেকে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি যদি আমার ব্যক্তিগত কোনো মৌলবীর কিতাব দিয়ে রেফারেন্স দিই, তাদের মৌলবী তাদের মতন তো বলবে, কিন্তু এমন এমন ব্যক্তির কিতাব থেকে রেফারেন্স দেওয়া হবে যাদেরকে সবাই মানে, যাদের কিতাবকে সবাই পড়ে এবং বিশ্বাস করে। জিনাদের কিতাব না পড়লে মুহাদ্দিস হওয়া যাবে না, জিনাদের কিতাব না পড়লে ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করা যাবে না,
জিনাদের কিতাব না পড়লে কমপ্লিট আলিম হওয়া যাবে না। এমন এমন বড় বড় ইমাম, মুহাদ্দিস, ফকিহগণের কিতাব, তাদের ফতোয়া মিলাদুন নবীর ব্যাপারে কি ছিল। যদি আমরা মুহাদ্দিস এবং ফকিহ হক্কানি আলিমদের, আহলুল ইলমদের কিতাবে পাই যে মিলাদুন নবী পালন করা জায়েজ, তাহলে বর্তমানে জাহিলদের ফতোয়া মানা হারাম। কথা বুঝে এসছে? যদি হক্কানি আলিম, মুহাদ্দিস, ফকিহ, ইমাম, হাদিস বিশারদগণ, আহলুল ইলমগণ ফতোয়া দিয়ে থাকে মিলাদুন নবী পালন করা জায়েজ, তাহলে আজকের 2 পাতা পড়নেওয়ালা গুদর মুন্সির কথা বিশ্বাস করা যেতে পারে? জোরে বলতে হবে, পারে? এইবার শুনে, মিলাদুন নবী আমরা কেন পালন করি? আল্লাহ পাকের নিয়ামতের চর্চা অনেক তরিকাতে করা যেতে পারে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, খুশি উদযাপিত করার নিয়ম বিভিন্ন তরিকাতে হতে পারে, যে তরিকাগুলি ইসলামে বৈধ রয়েছে। এখন সর্বপ্রথম আপনাদের সম্মুখে একটি জিনিস ক্লিয়ার করতে চাই যে ইসলামে জন্মদিন পালন করা বৈধ না অবৈধ। যদি কোনো মাওলানা বলে ইসলামে জন্মদিন পালন করা অবৈধ, এটা খ্রিস্টানদের চরিত্র, মনে করতে হবে ও মাওলানা পড়ে হয়নি, শুনে হয়েছে বা ঘুমিয়ে হয়েছে। কারণ ইসলামে জন্মদিন পালন করা অবৈধ আবার বৈধ। জন্মদিন যদি খ্রিস্টানদের মতো করে পালন করে অবৈধ হবে, জন্মদিন যদি মুহাদ্দিসিনদের মতো করে পালন করে বৈধ হবে। দুটোই তরিকা আছে। তো সর্বপ্রথম জন্মদিন পালন করা, জন্মের দিনে খুশি হয়ে কোনো কাজ করা, নেকির কাজ করা, ভালো কাজ করা, কেউ যদি অবৈধ বলে সে নবী মুস্তাফার বিরোধী ব্যক্তি। কারণ আমার নবী নিজেই জন্মদিন পালন করেছেন। কি সিস্টেমে পালন করেছেন? মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। মাসে কটা সোমবার আছে? 4টা। প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণ কি? তো আমার নবী বলছেন, ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার জন্মের খুশিতে রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মের খুশিতে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছো, আমি রোজা রেখে তোমার শুকরিয়া আদায় করছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন একটি প্রশ্ন দাঁড়ালো যে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আর আপনারা পালন করছেন বিরিয়ানি খেয়ে। নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আপনারা জন্মদিন পালন করছেন মিছিল বের করে। নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আপনারা জন্মদিন পালন করছেন মাহফিল করে। তাহলে আপনাদের তরিকা নবীর তরিকা থেকে আলাদা কেন হলো? যদি নবীর তরিকা থেকে আলাদা হয়ে যায়, এটাই তো বিদআত, সুন্নাত কি করে হলো? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? একটা কথাই বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মানুষের বিদ্যা যদি কম থাকে, মূর্খতা যদি থাকে, ব্রেনে যদি গোবর ভরা থাকে, এই ধরনের প্রশ্ন করবে। ব্রাদার ইসলাম, আমার নবী মুস্তাফা শুধু রোজা রেখে জন্মদিন পালন করেননি, আমার নবী মুস্তাফা মানুষকে খাওয়া দাওয়া করিয়েও জন্মদিন পালন করেছেন। বলো সুবহানাল্লাহ। হাদিসটি আপনাদেরকে বলে দেবো। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসের সনদ হচ্ছে হাসান। কি সনদ? হাদিসের মান হচ্ছে হাসান। হাসান পর্যায়ের হাদিস। হাসান পর্যায়ের হাদিস কি? সাহাবী রাসূল বলছেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের প্রকাশের পর নিজের আকিকা দিলেন ছাগল জবাই করে। কি দিলেন?
40 বছর পর আমার নবী নবুয়াতের প্রকাশ্য করেছিলেন, এলান করেছিলেন, কিন্তু 40 বছর পর আমার নবী নবী হননি। আমার নবী আদমেরও পূর্বে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন হাদিস, এই মাসলাটা ক্লিয়ার করে দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন, পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে আমার নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর আল্লাহ নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন। কেউ যদি একটা হাদিস দেখায় 1 লক্ষ টাকা তাকে পুরস্কার। জি, একটা হাদিস কেউ দেখাতে পারবে না। তবে কেউ যদি বুখারীতে দেখায়, কোন হাদিস দেখাবে? বুখারীতে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর বয়সান নবুয়ত প্রকাশ করেছেন। কিন্তু কিছু গাঁজাখোর মানে অনুবাদ করেছে যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়ত দিয়েছেন। হাদিসে আছে বয়সান নবুয়ত, 40 বছর পর নবী নবুয়ত প্রকাশ করেছেন, বয়সান নবুয়তের এলান করেছেন। কিন্তু মানুষ অনুবাদ কি করেছে নিজের ধর্ম টিকার জন্য, যে নবী 40 বছর পর নবুয়ত পেয়েছে। তাহলে এই লোকদের অনুবাদকৃত কিতাব যদি পড়েন ঈমান বাঁচবে? জোরে বলতে হবে। এই কিতাব পড়ে অনেক যুবক গুমরাহিতে পড়েছে। কিন্তু বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হননি। আমার নবী বাড়িতে আছেন, নবী আছেন। মা আমেনার পেটে আছেন তো নবী আছেন। আদমের পেশানিতে আছেন তো নবী আছেন। দয়ার নবী, মায়ার নবী, আত্মার জগতে আছেন তো নবী আছেন। যখন আদমকে নবুয়ত দেওয়া হয়নি, আমার নবী নবী হয়ে গেছেন। ইব্রাহিমকে নবুয়ত দেওয়া হয়নি, আমার নবী নবী হয়ে গেছেন। মুসা ও ঈসাকে নবুয়ত দেওয়া হয়নি, আমার নবী নবী হয়ে গেছেন। প্রত্যেক নবীকে নবুয়ত দেওয়ার পূর্বে আমার আল্লাহ দয়ার নবীকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে নবী বানিয়েছেন? দলিল কি? মৌলভী সাহেব বলে দিলে তো হবে না, হুজুর দলিল লাগবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, একটি হাদিস তিরমিজিতে রয়েছেন, মিশকাত শরীফে রয়েছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়ত, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে? রাসূল পাক বলছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি নবী মুস্তাফার জন্য নবুয়ত প্রমাণিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন কেউ বলবে, হুজুর এখানে তো প্রমাণিত আছে, নবুয়ত দিয়ে দিয়েছেন, এটা তো নাই। ওয়াজিব শব্দ আছেন, প্রমাণিত হওয়া, সাবিত হওয়া, নবুয়ত ওয়াজিব হওয়া। তো নবীর প্রতি নবুয়ত আত্মার জগতে ওয়াজিব হয়ে গেছেন, কিন্তু নবুয়ত দিয়েছেন 40 বছর পর। এই মানা বের করতে পারে? তো ক্লিয়ার একটা স্পষ্ট হাদিস লাগবে, যে হাদিসের মধ্যে রয়েছে রাসূল পাক বলেছেন যে আমি আদমেরও পূর্বে নবী ছিলাম, বা আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছেন। এইরকম যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে মানা যাবে কি যাবে না? জোরে বলতে হবে। ঘুমিয়ে আছেন নাকি? মানা যাবে কি যাবে না? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস, তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী হাদিসটি লিখেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিস কি? সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছেন, বা আপনি নবী কবে ছিলেন, বা আপনাকে নবুয়ত কবে দেওয়া হয়েছে? দয়ার নবী বলছেন, কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। বলুন সুবহানাল্লাহ। কুনতু নবিয়াও, আমি নবী হয়ে গেছিলাম। তাহলে নবুয়ত না দিলে নবী হওয়া যায়? জোরে বলতে হবে বাবা। ইলিম না শিখলে আলিম হওয়া যায় না। বক্তব্য না দিতে জানলে বক্তা দেওয়া হয় না। মাস্টারি না করতে জানলে মাস্টার হওয়া যায় না। ওষুধের ব্যাপারে জ্ঞান না রাখলে ডক্টর হওয়া যায় না। নবুয়ত না দিলে নবী হওয়া যায়। আর আমার নবী বলছে, নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছি যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনিয়ে দিই আপনাকে। মানুষ যদি মানতে চায় রাসূলুল্লাহর একটা হাদিস যথেষ্ট, তবে আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই আপনার ইমানের পোখতাগির জন্য, ইমানের তাজগি আনার জন্য। হাদিস মুসনাদে আহমদের মধ্যে সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন,
যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন, যেই হাদিসকে ইমাম মুনজিরি সহি বলেছেন, আরো অনেক সহি বলেছেন। হাদিসটি কি? সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফাকে নবী বানিয়ে দেওয়া হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আকীদার সামনে কোনো মৌলবীর দেওয়া আকীদা চলবে? একটু জোরে বলতে হবে বাবা। কোনো পাগল ছাগলের আকীদা দেওয়া চলবে? তো নবী 40 বছর পর নবী হয়েছেন, এই আকীদা মৌলবীদের বানানো আকীদা। নবী আদমের সৃষ্টির পূর্বেও নবী ছিলেন। এই আকীদা মদিনার তাজদার মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদাত, প্রত্যেক বিদাতই হচ্ছে জাহান্নামী। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তাহলে আমাদের নবী নবী কবে হয়েছে? এখন আমি হাস্যকর হলাম, আপনাদের এলাকায় পশ্চিম বাংলার মাটিতে কিছু বক্তা বেরিয়েছে, বিনা পড়ালেখা বক্তা, মানে বাংলা বই পড়ে আলিমদেরকে চ্যালেঞ্জ করে, কিন্তু কোরআন বলছে জাহিলদের সাথে কথা বলিও না। কোরআন কি বলছেন? জাহিলদের সাথে কথা বলিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহিলদের সাথে কথা বলতে নিষেধ করেছেন। গায়রে আলিমের জন্য বক্তব্য দেওয়া জায়েজ নয়, গায়রে আলিমের জন্য ফতোয়া দেওয়া হারাম, গায়রে আলিমের জন্য আকীদা বয়ান করা হারাম, গায়রে আলিমের জন্য কোরআন পাকের নিজি তাফসীর করা হারাম। কোরআনের তাফসীর করতে গেলে মুফাসসির হতে হবে, ফতোয়া দিতে গেলে মুফতি হতে হবে, ইলম দিতে গেলে আগে আলিম হতে হবে। কথা বুঝে এসছি গেছিনি বাবা? তো যুক্তি দিচ্ছে আপনাদের এলাকার একটা লোক, মাদ্রাসায় পড়েন, যুক্তি দিচ্ছে যে নবী যদি 40 বছর পূর্বে নবী হয়ে যেতেন, তাহলে 40 বছর পূর্বে তিনি নবুয়াতের দায়িত্ব কেন পালন করেন? যুক্তি দেখেন। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নবীর কথাকে অন্ধভাবে বিশ্বাস করি। আমরা নবীর কথা অন্ধভাবে বিশ্বাস করি। আর নবী বলে দিলেন, আমি তখন নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। নবীর স্পষ্ট হাদিসের সামনে যে যুক্তি পেশ করবে তার ঈমান থাকতে পারে? জোরে বলতে হবে। তার যুক্তি চলবে, তবুও তার যুক্তির উত্তরটা দিয়ে দিচ্ছি বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। নবী যদি 40 বছর পূর্বে নবী থাকতেন, তাহলে 40 বছর পূর্বে নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি? এখন আমি আপনাকে বলতে চাই, আমি কোরআন পাকের আয়াত পড়তেছি। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার শিকামের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এসে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিতে পারি। তিনার মধ্যে আত্মা ভরে দিলেন। মারিয়াম বিনা বিবাহিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই মারিয়ামকে সন্তান দিয়েছিলেন, যিনার নাম হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হলেন রব্বুল আলামিন। সারা পৃথিবীর মানুষ জানে, আমার এরিয়ার মানুষ জানে, আমি মারিয়াম একজন আবেদা মেয়ে, তয়্যেবা মেয়ে, তাহেরা মেয়ে, জাহেদা মেয়ে, আমলকারী মেয়ে, পাকিজা মেয়ে। আমাকে তুমি সন্তান দিয়েছো, আমার বিয়ে হয়নি। আমার যখন সন্তান প্রসব হবে, সন্তান জন্মগ্রহণ করবে, আমার এলাকার লোক বলবে, মারিয়াম তোমার তো বিয়ে হয়নি, সন্তান কোথায় পেয়েছো? তোমার তো স্বামী নাই, বাচ্চা কোথায় পেয়েছো? আমি তো চিন্তায় পড়ে আছি, আমার উত্তর কি হবে? আমার আল্লাহ বলছেন, মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যখন বাচ্চা নিয়ে এলাকায় পরিবেশ করবে, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, মারিয়াম বাচ্চা কোথায় পেয়েছো, কার বাচ্চা, তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করো না, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো, তার পরিচয় কি? জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিনকার ছেলে মারিয়াম কোলে নিয়ে আছেন। ঈসা আলাইহিস সালাম মাত্র কয়েকদিন, 3-4 দিনকার ছেলে কোলে নিয়ে আছেন। জিজ্ঞাসা করছেন গ্রামের লোক, মারিয়াম সন্তান কোথায় পেলে, তোমার তো বিয়ে হয়নি। হযরতে মারিয়াম বলছেন, আমাকে জিজ্ঞাসা না করে সন্তানকে জিজ্ঞাসা করো না, সে কে, তার পরিচয় সে নিজেই দিয়ে দিবে। মানুষ অবাক হয়ে গেল, আমাদেরকে পাগল মনে করছে নাকি? আচ্ছা বলেন বাবা, 3-4 দিনকার ছেলে কথা বলতে পারে? জোরে বলতে হবে। মানুষ চিন্তায় আছেন, কিন্তু মারিয়াম একটা কথাতেই দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করা হলো, ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ কোরআন পাকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈসা নবী মায়ের কোল থেকে বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহি,
নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পর জবান বন্ধ হয়ে গেল। স্বাভাবিক যেমন বাচ্চা কথা বলে, চলাফেরা করে, সেই রকম তিনিও কথা বললেন। বড় হওয়ার পর চলাফেরা করতে আরম্ভ করলেন। কতদিন পর নবুয়তের এলান করেছিলেন? 30 বছর বয়সে। মুখতালিফ কওল আছেন, কিন্তু 30 বছর রয়েছেন তাফসিরে তাবারি সহ অনেক কিতাবের মধ্যে, যে তিনার বয়স যখন 30 বছর হলো, 30 বছর পর নবুয়তের প্রচার আরম্ভ করলেন, তবলিগ আরম্ভ করলেন। তাহলে 30 বছর পূর্বে তিনি নবী ছিলেন কি ছিলেন না? তো ওয়াহাবিদের যুক্তি অনুযায়ী তো নবী হওয়ার কথা নয়, কারণ নবী হওয়ার জন্য তবলিগ সাতাসাত করা শর্ত, এটা তাদের বক্তব্য। আরে বক্তা 12 মাস বক্তব্য দেয় না, বৃষ্টির টাইমে বাড়িতে বসে থাকে। তো যখন বাড়িতে বসে থাকে তখন কি তাকে বক্তা বলা যাবে না? ওয়াহাবি বলছে যাবে না। বলছে কেন? বলছে এখন বক্তব্য দেয় না, বাড়িতে বসে আছে। তো এইরকম ব্রেনে যদি গোবর নিয়ে থাকেন কোনোদিন হক বুঝতে পারবেন না। ব্রেনকে ফ্রেশ রাখতে হবে, কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করতে হবে না। সহি হাদিস, সহি হাদিস। একজন আমাকে ফোন করে বলছে, হুজুর মিলাদের যে মাহফিল করেন সহি হাদিস লাগবে। আমি একটা হাদিস শোনার, বলছে হাদিসটি জয়ীফ। আপনি জয়ীফ হাদিস হলে কি হলো? আমরা কি মিলাদুন নবী পালন করা ফরজ বলেছি? বলছে না। তো আমি বলছি আমরা মুস্তাহাব মনে করে মিলাদুন নবী পালন করি, আর তুই দলিল চাচ্ছিস ফরজের। আগে ব্রেনের গোবর বের কর। কথা বুঝে এসছে বাবা? আগে ব্রেনের গোবর বের কর। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। তো আমি তোমাকে হাদিস দিলাম, তুমি জয়ীফ বললে, তোমার কথাতে মেনে নিলাম হাদিসটি জয়ীফ। তো আমাদের দাবি তো পূর্ণ হয়ে গেল, জয়ীফ হাদিস থেকে মুস্তাহাব প্রমাণিত হয়ে গেল। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন জয়ীফ হাদিস দ্বারা মুস্তাহাব প্রমাণিত হয়। তোমাদের গুরু জুবের আলী জাই লিখেছে জয়ীফ হাদিসে বৈধতা প্রমাণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর বৈধতা তো প্রমাণ হয়ে গেল। আর এখন তুমি বলছো না সহি হাদিস দিতে হবে। তা আমরা ফরজ বলিনি বাবা, যে তোমাকে ফরজের দলিল দেব। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আমার বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে বললেন আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। মায়ের কোলে আল্লাহ তিনাকে নবী বানিয়ে দিয়েছেন। 30 বছর পর নবুয়তের প্রচার করছেন। এখন যেই যুক্তি আমার নবীর উপরে ফিট করা হয়, যদি 40 বছর পূর্বে নবী হতেন, নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি? আমার প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে নবী হয়ে গেছেন, 30 বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করেননি, তবলিগ করেননি, দাওয়াত দেননি। তাহলে 30 বছর পর্যন্ত ওয়াহাবি নবী মানে কি মানে না? যদি একদিন অস্বীকার করে যে 30 বছর চাইতে একদিন এদিকে নবী ছিল না, কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ কোরআনের ফয়সালা মায়ের কোলে নবী হয়ে গেছেন। আর শুধু তাই নয়, আরেকটি কোরআনের দলিল শুনেলেন। আল্লাহ পাক বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন ইয়াহইয়া, কিতাবকে শক্ত করে ধরে নাও, আমি আমার ইয়াহইয়াকে শিশু অবস্থায় নবুয়ত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ শিশু অবস্থায় নবুয়ত দান করেছেন, কিন্তু নবুয়তের প্রচার কবে করেছেন? নবুয়তের এলান কবে করেছেন? দীর্ঘ বয়স হওয়ার পর করেছেন। তাই কেউ যদি যুক্তি পেশ করে 40 বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি, তাহলে আপনাকে সেই যুক্তি মানতে হবে না, আল্লাহর কোরআন মানতে হবে, নবীর হাদিস মানতে হবে। আমার নবী বলেছেন আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আমি সেই সমাতেও নবী ছিলাম। আমরা নবীকে তখন থেকে নবী মানি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ নবীর সহিহ হাদিসের সামনে যুক্তি চলবে, আর এই যুক্তি মানলে কোরআনকে অস্বীকার করা হবে। তাই এই ধরনের যুক্তি দেনেওয়ালার বক্তব্য শোনা যাবে না, কারণ এই আলিমের যুক্তি না, এটা হচ্ছে জাহিলের যুক্তি। তো আমি বলতেছিলাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে মিলাদুন নবী পালন করেছেন। আমরা বিরিয়ানি কেন করি, মাহফিল কেন করি, জুলুস কেন বের করি? আমি বলতে চাই শুনেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস। রাসূল পাক 40 বছর বয়সে নিজের নবুয়তের এলান করার পর একটি ছাগল জবাই করলেন, সাহাবাকে জমা করলেন। সাহাবাকে জমা করে
ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। হাদিসে আক্কা শব্দ রয়েছেন যে নবী আকিকা দিলেন। এই দিকে হাদিসের মধ্যে রয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে স্পষ্ট হাদিসটি উল্লেখ করে বলছেন, দয়ার নবী মায়ের নবী যখন জন্মগ্রহণ করেন, তিনার জন্মের 7 দিনের দিন তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনার আকিকা দিয়ে দিয়েছিলেন। আর একজন ব্যক্তির 2 বার আকিকা হয় না, তাহলে নবী 40 বছর পর নিজের আকিকা কেন দিলেন? ছাগল জবাই করে সাহাবীকে কেন খাওয়ালেন? ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন সেটা আকিকা ছিল না, দয়ার নবী মায়ার নবী ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের মিলাদ পালন করে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা আমার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আমি নবী মুস্তাফার সুন্নাতে আমল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ প্রশ্ন করে নবী পাকের 63 বছরের জিন্দেগিতে কোন দিন মিলাদুন নবী পালন করেছিল, তাকে বলে দিবেন নবুয়তের এলানের পর করেছিল। কথা বুঝে এসে গেছেনি বাবা? বলেন নবী তো একবার করেছিলেন, আপনারা প্রত্যেক বছর কেন করেন? তাহলে নবী পাক তো জিন্দেগিতে একবারই আজান দিয়েছেন, 5 ওয়াক্তের আজান তাহলে চলবে না? নবী জিন্দেগিতে একবারই হজ করেছেন, বারবার হজ চলবে না? আরে যেই কাজ নবী মুস্তাফা একবার করেছেন, উম্মত যত বার করবে আল্লাহ তাকে সওয়াব দান করবে। আমরা প্রত্যেক বছর করি, প্রত্যেক দিনও করতে পারি। আমাদের যখন ইচ্ছা করে বাড়িতে মিলাদ দিয়ে দিই, দোকানে মিলাদ দিয়ে দিই, নবীর সুন্নাতে আমল করি। তাহলে হাদিস কি বোঝা গেল? রোজা রেখেও জন্মদিন নবীর পালন করা যায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও করা যায়। দুটো তরিকা পেলেন কি পেলেন না? কথা বলতে হবে বাবা। রোজা রেখেও নবীর জন্মদিন পালন করা যাবে। এখন কেউ বলতে পারে হুজুর ওটা তো আকিকা ছিল। আকিকা একটা লোকের কতবার আকিকা হয়? বলে হাদিসে আক্কা শব্দ রয়েছে, আকিকা শব্দ তো মেনে নিলাম আকিকা ছিল। আকিকা কাকে বলে? আকিকা বলা হয় বাচ্চা জন্মের খুশিতে জানোয়ার জবাই করে, সেটাকে আকিকা বলা হয়। মানে বাচ্চা জন্মের খুশি পালন করার জন্য আকিকা করা হয়, ছাগল জবাই করা হয়, গরু জবাই করা হয়। তো নবী মুস্তাফা নিজের জন্মের খুশিতে 40 বছর পরে ছাগল জবাই করে সাহাবাকে জমা করে খাইয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা নবী দিবসকে কেন্দ্র করে মানুষের জন্য আহারের ব্যবস্থা করবে, এটা নাজায়েজ হবে না, নবীর সুন্নাতে আমল হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। কথা বুঝে এসছি গেছিনি বাবা? এইবার চলে আসেন হুজুর, ঠিক আছে খাওয়া দাওয়া তো বুঝে গেলাম, এখন মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া বলে দিচ্ছি শুনেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে লামাযহাবী ও মুহাদ্দিস মানেন, দেওবন্দি ও মুহাদ্দিস মানেন, আলহামদুলিল্লাহ আমরাও মুহাদ্দিস মানি, কিন্তু আমরা মুনাফিকি করে মানি না। আমরা তিনাদেরকেও মানি, তিনাদের ফতোয়াকেও মানি। কেউ তিনাদের নামকে ব্যবহার করে, যেটা ইচ্ছা মেনে নেয়, যেটা বাদ দিয়ে দেয়। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড, বেইরুত লেবাননের ছাপ, 232 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? তিনি বলছেন শুনো, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালে মানুষজনকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সওয়াবের কাজ, মাহফিলের ব্যবস্থা করা সওয়াবের কাজ, দান সাদকা করা সওয়াবের কাজ, কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। নবী মুস্তাফার জন্মের দিনে যে কোনো নেকির কাজ করে নবীর মিলাদ পালন করা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। যুগের ইমাম বলছে সওয়াবের কাজ, যে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আর আজকে গাঁজা না টেনে বেহুশ মৌলবি বলছে সওয়াবের নয় বিদআত। চিন্তা করছেন বাবা, মৌলবি পড়া কোথায় পড়েছে? ইসরায়েলি পড়া পড়লে হবে না, মাদানি পড়া পড়তে হবে, মুস্তাফার ইশকে পড়তে হবে। বেগैर इश्के मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। শুধু ইমাম সিউতি নয়, জগৎ বিখ্যাত ইমাম মক্কার ফকি হযরতে ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে মানুষজনের খাবারের ব্যবস্থা করা, জিক্র আজকারের মাহফিলের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, যে কোনো নেকির কাজ মুসলমান যুগ যুগ থেকে করে আসছে। এটা কোনোই মতে অবৈধ নয়, বরং এইগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত, যাতে সওয়াব পাওয়া যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহান। মুহাদ্দিসিনের ক্লিয়ার ফতোয়া থাকতে
কোনো মূর্খ জাহিলের ফতোয়া আমাদের কাছে চলবে না। জাহিল জাহিলকে বোকা বানাতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মৌলবীর কথাতে চলে না, আহলে সুন্নাত ওয়াল জামাত চলে মুহাদ্দিসিনদের কথাতে। জোরে বলেন সুবহান। কারণ তাদের মধ্যে হাদিস পেয়েছি, তাদের মাধ্যমে দিন পেয়েছি, তাদের মাধ্যমে আমরা ইলিম পেয়েছি। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? এইবার আপনাদের সম্মুখে বলতে চাই, শুনেন, মিলাদুন নবীর মাহফিল কাকে বলা হয়? যেই মাহফিলে নবী মুস্তাফার জন্ম নিয়ে আলোচনা করা হয়, নবীর আগমনের ফজিলত বর্ণনা করা হয়, নবীর প্রশংসা করা হয়, সেই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল। কথা বুঝে এসছে? সেই মাহফিলকে বলা হয় নবীর মিলাদের মাহফিল। এখন নবীর মিলাদের মাহফিল কোনো কিতাবে আছে কি নাই? আমি তো হাওয়ালা শুনিয়ে দিলাম ইমাম সিউতি, ইমাম ইবনে হাজার মক্কি। এখন যদি আপনাকে শোনাতে আরম্ভ করি, একটা না দুটা নয়, শত শত মুহাদ্দিসিনের ফতোয়া আপনাকে দিতে পারি। তবে একটি হাদিস দিয়ে দিচ্ছি, শুনেন। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রয়েছেন। قالت عائشة الصديقة رضي الله تعالى عنها تذكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله تعالى عنه মিলাদুহুমা ইনদি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরায়ে মুবারাকাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। আমার পিতা সমস্ত সাহাবার সরদার, সমস্ত সাহাবার লিডার, সমস্ত সাহাবার ইমাম আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে কি করলেন? মিলাদুহুমা ইনদি, তারা নিজ নিজ মিলাদ বয়ান করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মিলাদুন নবীর মাহফিল স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, মিলাদুন নবীর মাহফিল আবু বকর সিদ্দিক করেছেন। মিলাদুন নবীর বয়ান করনেওয়ালা নবী এবং সাহাবী, আর মিলাদুন নবীর মাহফিলে শ্রোতা হিসাবে শুননেওয়ালা নবীর স্ত্রী আয়েশা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে যেই মাহফিল নবী করেছেন ওই মাহফিল নাজায়েজ হবে? জোরে বলতে হবে বাবা। কোনই মতে নাজায়েজ হতে পারে? তার জন্য আমরা মিলাদের মাহফিল করি, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, নবী থেকে প্রমাণিত। কেউ যদি রোজা রাখতে চায়, আলহামদুলিল্লাহ, রোজা রাখাও নবীর কর্ম। মানুষকে খাওয়া দাওয়া করতে চাই, সেটাও নবীর কর্ম। মাহফিল করতে চাই, সেটাও নবী থেকে প্রমাণিত। কোনোটা খারাপ কাজ নয়। মাহফিলে কাউকে গালি দেওয়া হয় না, আল্লাহ রসুলের কথাই বলা। কথা বুঝে এসছি গেছিনি বাবা? কিছু বাংলাদেশে মৌলবি বেরিয়েছে, বলছে মিলাদুন নবীর নামে মাহফিল করাই বিদআত। আর ও বেটা মালয়েশিয়াতে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করছে। মানে 2 লাখ টাকা নাজরানা পেয়েছে, বেটা বিক্রি হয়ে গেছে। আবার বাংলাদেশে এসে বলছে, হুজুর আপনি বলছেন মিলাদুন নবীর মাহফিল করা বিদআত, আর আপনি মালয়েশিয়াতে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করছেন। বলছে আমি ব্যানারের দিক দেখিনি। মানে দাজ্জাল কানা হয়ে গেছিল, ব্যানার দেখতে ভুলে গেছিল মিলাদুন নবীর মাহফিল। তো এরা হচ্ছে মুনাফিক। আমার নবী বলেছেন মুনাফিকের চরিত্রের মধ্যে একটি চরিত্র হচ্ছে যে বলবে কিছু, আমল করবে কিছু, আর যখন কথা বলবে মিথ্যা বলবে। তো ব্রাদার ইসলাম, এদেরকে চিনতে হবে। মিলাদুন নবী পালন করা, শুনেন, যদি মিলাদুন নবী পালন করা বর্তমান জামানায় নামধারী কিছু আহলে হাদিস বেরিয়েছে, সুবহানাল্লাহ, নাম শুনেছেন বাবা? এরা মনে করছে যে আমাদের চাইতে বড় হক কেউ নয়, কেউ নয়। নবী পাকেরও ভুল আছে, কিন্তু আমাদের ভুল নাই, এটা ওদের দাবি। মিথ্যা বলি না? আমার মোবাইলে ভিডিও আছে। বাংলাদেশের একটা গাঁজাখোর মৌলবী মুজাফফর বিন মহসেন, কাফিরের বাচ্চা, কাফির বললেও চলবে, বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই তার ভুল হয়েছে। আর আমাদের ডিগ্রি মুহাদ্দিস, মুফতি, ফকি, কারি, আলিম, তার ডিগ্রি ছিল না, অনেক ভুল হয়েছে। আমাদের অনেক ডিগ্রি, আমাদের ভুল হবে না। বলেন তো বাবা, এই হারামজাদার ঈমান আছে? কথা বলেন। এখন তার মাতাল ভক্ত এসে কমেন্টে বলবে যে আর কোনো কাজ নেই, খালি মৌলবীকে গালি দিচ্ছে। তো তোর মৌলবী আমার নবীকে গালি দিল, তুই কষ্ট পালি না? আর তোর মৌলবীকে আমি বকলে কষ্ট পাস? তোর মৌলবীর কলমা পড়েছিস না নবীর? তো তোমার আমার মধ্যে তফাৎ হলো, কেউ নবীকে গালি দিলে আমরা কষ্ট পাই কারণ আমরা নবীর উপরে ঈমান এনেছি, আর তোমাদের মৌলবীকে গালি দিলে কষ্ট পাও কারণ তোমরা নবীর উপরে নয়, তোমাদের মৌলবীর উপরে ঈমান নিস। তো কারা জান্নাতে যাবে? নবীর উপরে ঈমান আননেওয়ালা না মৌলবীর উপরে? মুসলমান কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে, তারাই হলো মুসলমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন চলে আসেন বিরাদর ইসলাম, রাসূল মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন 12 রবিউল আউয়াল। কিছুদিন পূর্বে একটা লাইভ দেখেছিলাম, 2-4টা মূর্খ মৌলবী বসেছে দাড়ি লাল রং করে, আর আলা হযরতের হাওয়ালা দিয়ে বলছেন যে বেরেলভীদের ইমাম আহমদ রাজা খান বলেছেন নবীর জন্মের তারিখ হচ্ছে 9 তারিখ। ডাহা মিথ্যা কথা। আর মিথ্যা না বললে ওয়াহাবি হওয়া যায় না। ওয়াহাবি হওয়ার জন্য প্রথম মিথ্যা বলতে হবে, তারপরে দাখলা হবে। আলা হযরতের নামে মিথ্যাচার করছেন।
কিন্তু আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, আমি দেওবন্দির কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল, হাদিসের কিতাবে দেখাতে পারবো নবীর জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল, লামাযহাবীদের ইমামদের কিতাবে দেখাতে পারবো নবীর তারিখ 12ই রবিউল আউয়াল। একজন ইমামের ইজমা দেখাইতে পারবো, সেই ইমাম বলেছেন 12ই রবিউল আউয়াল নবীর জন্মের তারিখ, তার উপরে ইজমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবারই কিতাবের মধ্যে লেখা আছে, কিন্তু এখন তারা কি করে মানুষকে গুমরা করে দেখছে, এই বলে তো এরা থামে না, তো তারিখকে চেঞ্জ করে দিই। বেটা যতই ফতোয়া দাও, নবী মুস্তাফাকে মাননেওয়ালা, নবীর কলমা পড়নেওয়ালা নবীর মিলাদকে তালাক দিবে না, তোমার মতন মৌলবীকে তালাক দিতে পারে। কারণ আমরা নবীর কলমা পড়েছি, কোনো মৌলবীর কলমা পড়িনি। এখন আপনাকে বুঝতে হবে ব্রাদার ইসলাম, একটু আমার দিকে লক্ষ্য করেন, নবী পাকের আগমন দিবসে খুশি হওয়া কার আলামত আর দুঃখিত হওয়া কার আলামত? এখন বড় বড় ফতোয়া বেরিয়েছে, এখন বলছে হুজুর খুশি নিব, ঠিক আছে, কিন্তু নবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, নবী তো এই দিনই মরেছেন, তো মরার দুঃখটা নেন না, খুশিটা কেন নিচ্ছেন? বেটা খুশি আমরা নিয়ে নিচ্ছি, দুঃখটা তোরা নিয়ে নে। আমরা খুশি পালন করব, তোমরা কান্না করো না। তোমাদেরকে আমরা কিছু বলতে গিয়েছি? কিছুই বলতে জানি তো, তোমরা না কান্না করছো আর না তোমরা খুশি পালন করছো, তোমরা জ্বলছো, আর জ্বলা হচ্ছে শয়তানের কাজ। আল বিদায়া ওয়ান নিহায়া তোমাদের গুরুর লেখা কিতাব, ইবনে কাসির লিখতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহু আকবার কবীরা, সৃষ্টির সমস্ত সৃষ্টি খুশি ছিল, একমাত্র ইবলিস কান্না করেছিল। 3 জায়গাতে ইবলিস কান্না করেছিল, তার মধ্যে একটি হচ্ছে নবীর জন্মের দিনে। ফেরেশতা খুশি আছেন, আমার আল্লাহ খুশি আছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস লিখেছেন, দয়ান নবী মায়ান নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে যখন আসমান গেলাম, প্রথম আকাশে একটি পিলার দেখতে পেলাম, দ্বিতীয় আকাশে একটি পিলার, তৃতীয় আকাশে একটি পিলার, প্রত্যেক আকাশে একটি করে পিলার দেখতে পেলাম। আমি নবী মুস্তাফা জিবরিলকে বললাম, জিবরিল প্রত্যেক আকাশে একটি করে পিলার কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়াতে পাঠাবার খুশিতে মহান রব্বুল আলামিন প্রত্যেক আকাশে একটি করে আলোর পিলার দিয়েছেন, আর সেই পিলার দিয়ে আল্লাহ 7 আকাশকে লাইটিং করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी। सुभान খান अल्लाह। মুহাদ্দিসদের কিতাব ইমাম সিউতি আগে হাদিস লিখতেছেন, শুধু তাই নয়, দয়ান নবী মায়ান নবী জন্মগ্রহণ করবেন, আকাশের তারকা, আকাশের চন্দ্র আস্তে আস্তে জমিনের নিকটবর্তী হচ্ছে। নবী মুস্তাফার আম্মার ঘরের মহিলারা বলছেন, আমরা মনে করলাম হয়তো আকাশের তারকাগুলি আমাদের উপরে পড়ে যাবে, হয়তো চন্দ্র আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু আমরা দেখলাম আব্দুল্লাহ ঘরের ছাদের উপরে এসে সেই তারকাগুলি আটকে গেল, চন্দ্রগুলি থেমে গেল। তো এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারকার মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন, চন্দ্রের মাধ্যমে জমিনকে লাইটিং করেছেন, খাম্বার মাধ্যমে 7 আকাশকে লাইটিং করেছেন। নবী মুস্তাফার আগমন দিবসে মাদ্রাসা লাইটিং করা আল্লাহর সুন্নাত হবে, বাড়িতে লাইটিং করা খোদার সুন্নাত হবে, মাদ্রাসায় লাইটিং করা আল্লাহ পাকের সুন্নাতে আমল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह, सुभान সবাই খুশি আছেন? আল্লাহ ফারিস্তাকে বলছেন পতাকা নিয়ে যাও, 3টি পতাকা নিয়ে আসছেন। 1 নম্বর পতাকা কোথায় লাগাচ্ছেন? কাবা ঘরে। দ্বিতীয় পতাকা পূর্ব দিকে, তৃতীয় পতাকা পশ্চিম দিকে, আরেকটি আছেন একটি কাবা ঘরে, একটি আব্দুল্লাহর ছাদের উপরে, আর একটি মসজিদে আকসাতে। 3টি পতাকা লাগানো হয়েছিল। তাই আমরা 12ই রবিউল আউয়ালে পতাকাও লাগাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমরা 12ই রবিউল আউয়ালে পতাকাও লাগাই। যেই পতাকায় আল্লাহ আল্লাহ রসুলের নাম লেখা থাকে, ইসলামিক কালার দেওয়া থাকে, সেই পতাকা আমরা উত্তোলন করি। এর ভিত্তি হাদিস শরীফের মধ্যে রয়েছে। যার ভিত্তি হাদিসে থাকে সেটাকে বিদাত বলা হয় না, যার ভিত্তি হাদিসে থাকে সেটা জায়েজ হয়, যদিও পূর্বে না হয় পরে হয় সেটা জায়েজ হয়। বলুন সুবহানাল্লাহ। এখন কিছু বলবে, হুজুর এতই যখন সাহাবের কাজ, সাহাবারা করেননি কেন? নবী পাক করেননি কেন? একজন ব্যক্তি একটা আমাকে পোস্ট পাঠিয়েছে, বাবা ওকে কেউ দিয়েছে, ও আমাকে পাঠিয়েছে। পোস্টে কি লেখা আছে জানেন? আমি পড়ে শোনাচ্ছি, শুনে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জীবনে কোন তারিখে, কোন জায়গায়, কবে, কত বছর বয়সে নিজের জন্মদিন পালন করেছেন? একটা হাদিস শুনিয়ে দিলাম না? 40 বছর পর পালন করেছেন। এর উত্তরটা হয়ে গেছে। নবী পাকের সবচাইতে 4 জন বড় সাহাবী, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন।
ইনারা জীবনে কতবার মিলাদুন্নবী পালন করেছেন, সেই মাহফিলে কতজন সাহাবা উপস্থিত ছিলেন? প্রশ্ন দেখেন, মানে এখানে বুঝাতে চাচ্ছেন যে নবী পাক করেননি, সাহাবা একরাম পালন করেননি, তাই এটা নাজেজ হয়ে গেল, হারাম হয়ে গেল, বিদাত হয়ে গেল, করলে জাহান্নামে যাবে। তো আমি তাদেরকে জবাব দেওয়া কিছু প্রশ্ন হয় যার উত্তর প্রশ্নতেই দেওয়া হয়। তো আমি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে 63 বছর জীবনে সালাফি কনফারেন্স কত বছর বয়সে কোন তারিখে করেছিল? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, উত্তরটা দিয়ে দিও, হাদিসটা পৌঁছে দিও। 4 জন সাহাবী নবী মুস্তাফার শুধু নয়, নবীর লক্ষ লক্ষ সাহাবী জীবনে কোন জায়গাতে সালাফি কনফারেন্স করেছেন, কোন জায়গাতে আহলে হাদিস কনফারেন্স করেছেন, আর কোন জায়গাতে তিনি কেরাত প্রতিযোগিতা করেছেন, যেটা তোমরা করো, একটা হাদিস দেখিয়ে দাও, কিয়ামত পর্যন্ত গোলামি করতে রেডি আছি। কোনোদিন দেখাতে পারে না। তো যদি নবী সাহাবা থেকে প্রমাণিত না হয়, পরের উলামায়ে কেরাম যদি ফতোয়া জায়েজ থাকে, সেটা যদি অবৈধ হয়, তোমাদের সালাফি কনফারেন্স আগে অবৈধ, আগে জাহান্নামে তোমরা যাবে। কথা বুঝতে পারছেন? আগে জাহান্নামে তোমরা যাবে। বলছেন মিলাদুন নবী ত্যাগ করতে হবে, যে কোনো অবস্থায় হোক। কেন? বলছে এটা নবী সাহাবীর জামানায় ছিল না। আমি কিন্তু নবীর সহিহ হাদিস থেকে দলিল দিয়েছি। যদি নবীর জামানায় না থাকে, সাহাবীর জামানায় না থাকে, তাহলে যদি ত্যাগ করতে হয়, যে কোনো অবস্থায় হয়, যত ভালো কাজ হয়। আমি আপনাকে বলতে চাই, এই ফতোয়ার উপরে যদি লামাযহাবী কায়েম থাকে, নিজের হালালি বাপের সন্তান হয়ে থাকে, আমি তাকে বলতে চাই, আমার নবী নিজের জীবনে 2 তলা মসজিদ কোথায় তৈরি করেছিল, একটা ইতিহাস বলে দাও। নবী মুস্তাফার সাহাবা 3 তলা মসজিদ কোথায় তৈরি করেছিল, একটা ইতিহাস দেখিয়ে দাও। নবীর জামানাতে মসজিদের মেহরাব হয়নি, নবীর জামানাতে পাক্কি মসজিদ তৈরি হয়নি, নবীর জামানাতে 3 তলা মসজিদ তৈরি হয়নি, 4 খলিফার জামানায় 3 তলা মসজিদ তৈরি হয়নি। তো আগে যদি ভাঙতে হয়, তোমাদের মসজিদ ভাঙতে হবে, আগে তোমাদের মসজিদ ভাঙতে হবে, তারপরে মিলাদুন নবীর দিকে আসিও। মিলাদুন নবী আলহামদুলিল্লাহ আমি হাদিস থেকে প্রমাণ করেছি। আর এটা শুধু আমার নয়, যে জাহাঙ্গীর মৌলভী আসলে হয়তো কোথাকার হাদিস কোথায় করে ইমাম সিউতি বলেছেন এটা মিলাদুন নবীর হাদিস, মুহাদ্দিসরা কিরাম বলেছেন। আর শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন পূর্বের জামানাতে, তিনি নিজের কিতাব তাফসীরুল রুহুল বায়ানের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? কাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি হাফিজাহুল্লাহ আসলান মিনাস সুন্নাতি। তিনারা বলছেন, শুনো, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলান মিনাস সুন্নাতি, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম ইবনে হাজার আসকালানি যাকে সবাই মানে, তিনি বলছেন আমি মিলাদুন নবীর আসর, মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে একই কথা বলছেন যে আমি মিলাদুন নবীর দলিল আসলান মিনাস সুন্নাতি নবী মুস্তাফার হাদিস থেকে পেয়েছি। তিনারা হাদিস পেশ করে দিয়েছেন, আমার নবী 40 বছর পর নিজের জন্মের খুশিতে ছাগল জবাই করে খাইয়েছেন। তাহলে কি বোঝা গেল? মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে মিলাদুন নবীর ভিত্তি হাদিসের মধ্যে রয়েছেন, ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে মিলাদুন নবীর দলিল হাদিসের মধ্যে রয়েছেন। তাহলে বোঝা গেল মুহাদ্দিসিনদের শরীয়তে মিলাদুন নবী পালন করা যায়, ইহুদিদের শরীয়তে না যায়। আমরা কার শরীয়ত নেব বাবা? কথা বলতে হবে। আমরা শরীয়ত কার নেব? মুহাদ্দিসদের শরীয়ত নেব, সালাফের শরীয়ত নেব। নাম সালাফি রাখলে কেউ সালাফি হয় না। সালাফি বলা হয় যারা সালাফের তরিকাকে মানে। সালাফগণ বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। কটা বলেছেন? অন্তরের খাতায় লিখলেন, রেকর্ডিং হচ্ছে, মিডিয়ার মাধ্যমে প্রচার হবে। আজ থেকে প্রায় 900 বছর 950 বছর পূর্বের ইমাম কমবেশ ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল বায়ানুল মিলাদিন নবী কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। 900 বছর পূর্বের ইমাম তাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা কাবা ঘরের ইমাম ছিলেন, তিনি তাফসীরুল রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি, মক্কা শরীফের ফকি, নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। একই ইমাম সিউতি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তাহলিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। তিনার পিতা আব্দুর রহিম মুহাদ্দিস তাহলিবি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। আর শুধু তাই নয়, লামাযহাবীদের গুরু ওয়াহাবীদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন যারা নবীর মিলাদ পালন করে, নবীর মুহাব্বতে পালন করে, নবীর মুহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। জয় বল সুবহানাল্লাহ।